আসন্ন ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের জন্য বরাদ্দ করা সরকারের ভিজিএফ এর চালের স্লিপ ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এমন ঘটনায় ইউএনও ঘটনাস্থলে গিয়ে বঞ্চিত দুস্থদের অভিযোগ না শুনে অভিযুক্ত চেয়ারম্যানের পক্ষে সাফাই গিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলেও অভিযোগ ভুক্তভোগীদের। তবে ডিডিএলজি বলছে বিষয়টি গুরুত্বের সাথে দেখে নেওয়া হবে ব্যবস্থা। গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের পাশেই উদাখালী ইউনিয়ন পরিষদ ভবন, যেখানে দূর দূরান্ত থেকে আসা রোজাদার দুস্থ মানুষগুলো সকাল থেকে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহারে 10 কেজি চালের আশায়। দুপুর গড়িয়ে বিকাল হলেও সে ঈদ উপহার পাচ্ছেন না তারা। জানা যায়, চেয়ারম্যান, মেম্বার ও ভাইস চেয়ারম্যান মিলে 10 কেজি চাউলের বেশিরভাগ স্লিপ দালালদের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। এখনো পর্যন্ত আমাকে একটা স্লিপ দেয় নাই। চৌকিদারেরা একটা করে মাল 5 বার করে তুলতেছে, আর আমরা যে সকাল থেকে বসে আছি, স্লিপ দিবে, সেই স্লিপ আর দিল না। না দেওয়ার কারণে খালি ঘুরি বেড়ানি, এদিক থেকে ওদিক নিয়ে যাও, ওদিক থেকে পারে। এদিকে একজন ব্যবসায়ীকে 7টি কাঠসহ ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। তাকে ছেড়ে দেওয়ার পর থেকে প্রতিযোগিতামূলকভাবে গোডাউন থেকে চালের বস্তা বের করতে দেখা যায় ব্যবসায়ীদের। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মণ্ডল ঘটনাস্থলে এলেও উপকার পাননি ভুক্তভোগীরা। চেয়ারম্যানের সাফাই দিয়ে তদন্তের কথা বলে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। দালাল ধরা পড়ছে। দালাল কোথায়? দালাল তো ভেতরে, আমার কাছে ভিডিও আছে, ভিডিও নেন। চেয়ারম্যান ছেড়ে দিল। কি হবে স্যার? তবে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমি চেয়ারম্যানের সাথে কথা বললাম, চেয়ারম্যান ইউনিয়নের সাথে, যদি কোনো অনিয়ম হয়ে থাকে, কার্ড বিতরণে হোক, বেচাতে হোক, অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। এদিনে গরিব দুস্থ মানুষগুলোকে পেট পুরে খাবারের জন্য প্রধানমন্ত্রী 10 কেজি উপহারের চাল সত্যি তাদের মুখে হাসি ফোটাবে। কিন্তু যারা পেলেন না, তারা কি খাবেন খুশির এই দিনে? এমনটাই জিজ্ঞাসা বঞ্চিতদের। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।